আব্দুল নি আব্দুল কিতাব আব্দুল ওয়াহাব গলা চড়াই চাকি মানুহ মাৰি লৈছো ৰে বা তুমি দেখা যায় তো খান্তনে নাজি লইলা হে থকিয়েগো দিয়াও ভাই যাও আছে নি নাই নি রুমাল রুমাল এখন ফেসাইলা তোমার এই যে বাঠে দেখা যার ভূত ভাই ছং মিম দেখা যান না আমি একটা ডরাই গেছি কই তুমি খান তোরে বেলাইনে একটা ঠেইনো বেড়া লাগিয়ে আজিলাই তোমার নাম যে আব্দুল ওয়াহাব সরম করি হরিও না তকি একটু দিয়াও তখন তকি থাকলে খরচ দেও কত বিলকুল লাগে ওইখানে অন্য আনো বেটা হেও ঠিক আছে সেই দিন দুনিয়ার লগেও নাই ইচ্ছাও এক ধরনের মানুষ আছেন আছেন না নি মাথো না বেটা যাইতে দিও না নাই সরম করে যাইবাগে বাদে এর বাদে আবার সিন্নি গাইতা তে যাও নবীর সম্মানী নবীর উম্মত সম্মানী আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি আল্লাহ যদি আমার তৌফিক দান করেন তাহলে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ জমিন আমরা রে পয়দা করছেন মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার লাগে সুবহানাল্লাহ আল্লাহ দুইটা হাত আমরা রে নিয়ামত দান করছেন দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় জমিন আদায় করে না এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন জমিন দুইটা জাত আল্লাহ বানাইলা এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কে তার লাগে ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহ জমিনের মধ্যে তান গোলামি করার জন্য তান ইবাদত করার জন্য আল্লাহ ইনসান এবং জিন্নাত রে আল্লাহ পয়দা করেছেন সুবহানাল্লাহ শুধু খালি জমিন ও জিন্নাত আর ইনসানে এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত করে সেই জায়গায় সীমাবদ্ধ নাই জমিন ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুনিয়ার জমিনে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমার বুজুর্গগণ গাছে আল্লাহ আল্লাহ করে মাছে আল্লাহ আল্লাহ করে যন্ত্র জানোয়ার যারা তারাও জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে আল্লাহ জমিন আমরা রে মানব জাত বানাইছেন আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক ইনসান জাত বানাইছেন কিন্তু সেই মুনি রব্বুল আলামিনের ইবাদত আমরা করা সম্ভব হয় না আমার বুজুর্গগণ বন্দায় জমিন নেকি করবাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আল্লাহ বাইর করিয়া দিবা ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমাইলেন বান্দারে এই দুনিয়ার জমিন সুলফুর আমল জর্রা বরাবর রাই বরাবর জমিন নেকের কাম করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের নেকি গুলা বাইর করে দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা ও বন্দা এই জমিনের মধ্যে জরুরা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করিয়া যাইবাই এমন গুনাহ করলে তোমার মায়ে জানেন না তোমার বাবাই জানেন না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না
তোমার বিবি জানোই না বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই কিন্তু মারা যাই ভাই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের লেখে গুনাহ বাইর করে দিলাইম। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি বান্দা ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় বন্দা জমিনত দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল হে দুনিয়ার মানুষ সকল ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ অত সুন্দর করিয়া আমরারে আল্লাহ কোরআন শরীফ ডাক দিছেন ও আমার ইমানদার বিশ্বাসী মুমিন বান্দা বান্দি সকল তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বন্দারে যদি জমিনের মধ্যে কোনো ভুল করিলাও কোনো গুনাহ কাম করিলাও জমিনত দেরি না করিয়া আমি আল্লাহর দরবার তওবা করিলাও খালিস নিয়তে আন্তরিকতার সহিত বন্দা তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই মহনা সুবহানাল্লাহ। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর এর বাদে যদি আল্লাহর দরবারে তওবা করিলায় বন্দায় তওবা করতে হইলে খালিস নিয়তে করা লাগবে। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করে এরপরে যদি বন্দায় জমিনের মধ্যে তওবা করে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। আমার বুজুর্গগণ সারা মানুষের ডর আছে নানি আমরা একদিন দুনিয়ার জমিনে আসি একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিমু মারা যাইমু অন্ধকার কবর যাইমু যাওয়া লাগবো নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিন তোমাদের মাটি দিয়ে আমি আল্লাহ পয়দা করলাম মাটি দিয়ে তোমার তান্ডে বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম ও বান্দা আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা বান্দি জানিয়া রাখিও রে আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান এই মাটির তনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাসরের ময়দান তুলিম সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। আমরা একদিন মরা লাগবো না নিসা বকর মরার বাদে যাইমু খানো কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু কবর যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বারজাখ। কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা হওয়া সুবহানাল্লাহ। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেতের জায়গা। বন্দা যদি জমিন ক্ষেত করো আখিরাতের ক্ষেত যদি জমিন করিয়া যাও ফসল যদি জমিনের মধ্যে জন্মাই যাও তাহলে লাভ হইব নানি। আমরা জমিনের মধ্যে ক্ষেত করি ফরাসি লাগাই আলু লাগাই রোয়ার কয়েকদিন বাদে পানি দেওয়া লাগে নানি। এর বাদে আলু কুড় দেওয়া লাগে এর বাদে আবার লু তুলিয়া আবার পানি দেওয়া লাগে এর বাদে কয়েকদিন বাদে দেখবা আবার কুটি কুটি গা ফুটের আবার কুড় দিবায় কুড় দিয়া মাটিও কোনো উফুফ হইল না এর লাড়িয়া দিতায় এর বাদে পানি দিতায় ও অতত মোটে হারে আলু ধরে না। ইখানে আমরা বুধবাই আর যে আলু বড় বানাইতাম ফরাসি দৌড়াইতাম কবি দৌড়াইতাম
বন্দা তোমার আখেরের সামান কিতা জইত করলে হায় রে হায়। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার মায়ার বান্দা বান্দি যারা এর জমিনের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোন কারণে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে হক্কানি ওয়ালি আল্লাহ হইবা এরার জমিনের ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। এরা কারা? যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার, যারা নামাজি মানুষ, যারা তাকওয়া, এরার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ও গুরু মানুষ হইবা যারা জমিনের মধ্যে তাকওয়া অবলম্বন করেছেন, পরহেজগার রয়েছেন, জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম সজদা করছেন, বান্দায় হারাম জমিনও খাইছেন না, সদা সর্বদা বান্দায় জমিনের মধ্যে হালাল ভক্ষণ করছেন। এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হক্কানি ওলি আল্লাহ যারা হইবা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এর খুশখবরি জমিন ওয়া ফিল আখিরা, এরার জন্য কিয়ামতের ময়দানে তাদের জন্য খুশখবরি কোন। সুবহানাল্লাহ। এখন আমার বুজুর্গণ ওলি আল্লাহ, আল্লাহ ডাইরেক্ট আসমান তলে দেন না, দেননি না। ওলি আল্লাহ যারা আছে আমার মতন আপনার মতন মানুষ আল্লাহ জমিনের মধ্যে দিছে, এরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করছেন, ওভার ডিউটি করছেন, আল্লাহর ইবাদত করছেন। সর্বপ্রথমে একটা জিনিসের মধ্যে তারা সতর্কতা অবলম্বন করছেন, তাদের অন্তরের মধ্যে তাকওয়া আসলো, পরহেজগারি আসলো। এরা জমিনও খাদ্য যেটা খাইছেন রে, সেই খাদ্যটা জমিনও হালাল খাইছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যদি মানুষ ভালো মানুষ হইতে চায়, এই দুনিয়ার জমিনও যদি মানুষ ভালো হইতে চায়, হক্কানি ওয়ালি আল্লাহ যদি বন্ধ হইতে চায়, তাহলে বন্দায় জমিনের মধ্যে সর্বপ্রথমে যে খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটা বন্ধায় হালাল খাইতে লাগবে। কিতা করা লাগবো? আমার বুজুর্গণ আমি মাছ জমাই আনি আর বুঝা জাননি, অলি খালি এই নাস্তা বাড়ি গেছে, অলি খামাইতে না বিপদ পড়বা। খালি শোনা যায় অন্য এক ফিরসাব, অন্য এক ফিরসাব, জিন্নাত বান্দিয়া যদি মুল্লাকে করে এই ন হির হয়ে যায়নি না, খামাইতো না। অলি আল্লাহ আল্লাহ হইলা আলাদা। আমার বুজুর্গণ ওলি আল্লাহ যারা এরা আল্লাহর মায়ার বন্ধু হল। ওলি আল্লাহ হলে যে ভাইসাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিকে চাই হন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলার কারণে কোন জায়গার দাম বাড়ি যায়, এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ গনে যদি আল্লাহর দরবারে দোয়া করেন যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই জমিন আপনি সোনায় পরিণত করিয়া দেও। আল্লাহর ওলি হইতে দেরি হইব, আল্লাহ সোনা বানাইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। আজকের মাইকটা বড় মজা। আই সারা ঠিক আছে, খালি আপনার আর বোঝা যায় থোড়া থোড়া লকডাউন লাগি গেছে। জোরে সুবহানাল্লাহ করাই না। দেখো চাই সৰু তাকত উৱামা কৰি ইয়া বহিছে আমাৰ সৈতাৰ দিনো কোনো মানুহ তাকবানি, কিন্তু মানুহ নাই নি মাছেই না। ইয়াৰ বাদেও তো ফিরিস্তা আছে না, কইব বলি হইতে হইলে শর্ত হইল সর্বপ্রথম খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান সন্তান জমিন ভালো হয় মা বাবার কারণে, আর সন্তান জমিন খারাপ হয় মা বাবার কারণে। এখন খাও বলে কিলা খারাপ হইল?
বলে মা বাবার কারণে সন্তান জমিনও ভালো সন্তান হয়, জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা, হক্কানি আলিম হইবা। যদি মা বাবায় জমিন, এই জমিনের মধ্যে যদি পরেশগারি অবলম্বন করিলাই, সর্বপ্রথমে খাদ্য যেটা সেটা হালাল খাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ও জিনিস খাও আমি আল্লাহ যে পবিত্র বস্তু তোমাদের হালাল বানাই দিলাম, এই হালাল বস্তু তুমি জমিনও খাও। কিছু কিছু জিনিস আমাদের জন্য হালাল, আর বহু জিনিস আছে আমাদের জন্য হারাম। হালাল যত জিনিস আছে সেই জিনিসগুলো আমরা জমিনও খাইতাম, আর হারাম যেটা আছে হারাম রে বর্জন করে লইতাম। এর কারণে আমার বুজুর্গগণ, মা বাবা জমিনের মধ্যে স্বামী স্ত্রী যখন বিবাহ হয়ে যায়, এরপরে স্বামী স্ত্রীর দায়িত্ব হইল, স্বামী স্ত্রীর দায়িত্ব হইল, কর্তব্য হইল, জমিনের মধ্যে তুমি সদা সর্বদা রোজানা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়িতে ছাড়িতাই না। যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়িতাই, ইশা করে নামাজ পড়িতাই, সালাতুত তাসবিহের নামাজ পড়িতাই, এর বাদে আল্লাহর দরবারে দোয়া করতাই, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরার একজন নেককার আওলাদ দান করিলাও। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া দোয়া করা লাগবে, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমারে একজন নেককার আওলাদ দান করিলাও। ইলা দোয়া জমিন মানুষে করেন না, করেননি না? ইলা দোয়া জমিন মানুষে করে না। ওলা দোয়া করতাম, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ দান করিলাও। এখন করে জবানা দিলা দোয়া করাইলাম, বেটায় জমিন বিবাহ করলাম, বিবাহ করার পরে খালি দোয়া করে যে আল্লাহ আমারে গুফুয়া দেও, গুফুয়া দেও। বলা না এ আসো কি মাতো না, আল্লাহ আমারে গুফুয়া দেও, আল্লাহ তোমার দুয়ারে কবুল করবা, আল্লাহ জমিনও তোমারে ফুয়া দিবা। ই ফুয়া কি তৈব বলে রানীঘাট ব্রিজের তলে রাত 12টার সময় শরবতে আজম খাইয়া হেন গইত পারে। হ্যাঁ, শরবতে আজম খাইব আর বাটি গাছ তা করব, ওলা গিয়ার বদলে, গিয়ার ওলা বদলেননি। হ্যাঁ, আরেকদিন দায়িত্ব আমি শিলচর ওয়াস্তনে যাইয়া বদরপুর ওভার ব্রিজ হবাই যাইতে ঢুকার আগে বাম সাইড ওলা ডাউন নান টাইটই লাগাই, শার্ট প্যান্ট শূন্য ফড়ি গেছে খবিস, মদ খাইয়া উঠিতে পারে না, বাটি গেছো খালি হতা হতা করে। আমি আমার ড্রাইভার বাইরে হইলাম, তোরা স্লো করো বলে কিতা বলে দেখ রায়, তুমি তো অন্য গাড়ি চালারায় হো বেটা, ফরচুনার গিয়ার বদলে। আমি গাড়ি থামাইয়া দেখলাম বাইরে আনি আর বড় দুঃখ লাগে। মুমিন মুসলমানের আওলাদ, মুমিন মুসলমানের আওলাদ এই শরবতে আজম খাওয়ার কারণে আল্লাহর বন্দায় বাটি গাছ গিয়ার বদলে। মা বাবায় যদি দোয়া করতায়, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরার একজন নেককার আওলাদ দান করিলাও। আল্লাহ আওলাদ দিবা, জমিনের মধ্যে বলি আল্লাহ ইবা কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করে শোনায়, আল্লাহ তোমার দরবারে আমি ইব্রাহিমে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ দান করিলাও। আল্লাহ জানাইলা, হে ইব্রাহিম
তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ আমি দান করব, এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই, তোমার পরে জমিন নবী হইবা, এনার নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। মা বাবা ওটার ব্যাপারে সতর্কতা লাগবো। এরপরে জমিন মা বাবায় খাদ্য যেটা খাইবা হালাল খাইতা। বিবি জমিন যখন গর্ভ ধারণ করিলাইবা, বিবির গর্ভের মধ্যে যখন সন্তান আগমন করিলেন, এই সময় বিবির দায়িত্ব হইল আল্লাহর বান্দে সব সময় জমিন আল্লাহ আল্লাহ করতা, বেশি বেশি করে নামাজ পড়িতাম, বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তেলাওয়াত করতা, তাসবিহ তাহলিল জিকির আজকার করিয়া যাইতা। কারণ কিতা, ও আল্লাহর বান্দে তোমার গর্ভের মধ্যে যে জাদুমণি আছে, ছেলে হোক চাই মেয়ে হোক, এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করবা, জন্ম নেওয়ার পরে জমিনও বড়ইবা, এই সন্তানে নমাজ পড়িব, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, কোনো অসুবিধা নাই। কারণ মায়ে যেটা করেন গোরা সর ফাইলানি কিলা ভাই, সন্তান মার গর্ভ, মার ভেট সন্তান, এই সময় 10 মাস 10 দিন মায়ের সন্তানরে গর্ভ ধারণ করলা, এই সময় জাদুমণি রে আলাদা কোনো খানি দেওয়া লাগেনি। মার গর্ভ সন্তান আছেন, আলাদা খানি দেওয়া লাগে না। সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে ডাক্তার হলে কইবা, যদি জাদুর খানি মিলে না, মার স্তন যদি দুধ মিলে না, তাহলে বাচ্চারে জমিনও বাঁচাইতায় ডাক্তারে লেখিয়া দিবা সিমিলেক পাউডার। সিমিলেক পাউডার আনিয়া খাওয়াইবাই, নতুবা লেকটোজিন তুমি খাওয়াইবাই, নতুবা নান প্রো খাওয়াইবাই, এর পরে হইলে জমিনও তুমি সেরেলেক্স খাওয়াইবাই। ও বন্দা জানিয়া রাখো রে, তোমার জাদু তোমার বিবির গর্ভের মধ্যে ছিল, দুনিয়ার কোন সিমিলের দরকার হইল না, কোন লেকটোজিনের দরকার হইল না, নানফুর দরকার হইল না। কোন কারণে তোমার জাদুর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছ, তোমার বিবি জমিনও খানি খাইছ, এই খাওয়া তুমি আল্লাহ সন্তানের খাদ্য বানাই দিছ। সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়াইল জমিন তোমার বিবির জমিন তুমি খাওয়াইবাই, তুমি হালাল পয়সা উপার্জন করো, হালাল পয়সা দিয়া জমিনের মধ্যে তুমি সবজি কিনে আনো, হালাল পয়সা দিয়া জমিনের মধ্যে মাছ কিনে আনো, তরকারি আনিয়া খাওয়াও, তোমার বিবি জমিনও খাইবা, তোমার সন্তান জমিনও হালাল হইব। কারণ তোমার বিবি যদি জমিনও হালাল খায়, তোমার জাদুমণির শরীরের ব্লাড আপনার হালাল হইব, এই সন্তান জমিনও বড় হইব, ইগা জমিনও তোমার লগে হালালি করব, সুবিধা নাই। আর যদি তুমি বাজার তনে বন্ধনের কিস্তির হইসা লইয়া হিঙ্গি মাছ আনো, আর ফরাসি ডাইলা নিয়ে খাওয়াও, তোমার জাদু তোমার বিবি জমিনও খাইবা, এই বন্ধনের হইসার ফরাসি ডাইল তোমার জাদুয়ে খাইব, এই জাদুর দিল মোর দইব জিন্দা হইতো নাই। হে তাওলা হস্তা নিবালাওয়া মাথো না ওলি আল্লাহ ওয়াই তাওলা সুজানি, আই যত দাম দি ফরাসি আনলাই না রে, বন্ধনের কিস্তি পাইছিলাম। বন্ধনী গো আমরা লাগে হালাল না হারাম মাতো না, ও বেঠিন তবে আরে বামুল্লা, ও দিনত জোয়ার বাদেও বন্ধনের ওয়াজ, ও ইটা ওয়াজ করি না তে কিতা করতে হয়। ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমানের ঘটনা দিয়ে কিতা করতে হয়। মূল ফাউন্ডেশন ঠিক করো, গড়ার ইয়ান দিতে সময় ফাউন্ডেশন ও মাল বেশ লাগে না নি, 20 mm রড, ইনা যদি কও মাটির তলে আমাই তো হৌরে মেম দিলাই খামাই ভাই না, ইলা আন্দো বানাইলাম হর ভাই, খাইলাম এই গ শুনছি এক বেটায়, আগে মাটির ওয়ালের গড় আসলো না, বলা সুন্দর করে বেটায় মাটির ওয়ালের গড় বানাইয়া, যেদিন ফারই তালিম হল নিয়া খতমুতম ফড়াইয়া খানি দেওয়াই তো, ও সময় বলে কয় হর হর ওয়াল হরি যা। আরে ভাই এটা বানাইল মাত না, আমার বাড়ির দ্বারা এক বেটা নাম কইতাম না, মোবাইল বারো খালি মনে আইয়া কইস ও জায়গা ছাড়ো ওয়াল পড়ি যা, ও বুঝো কিটা তোর মাটি মারিছ,
ইটা মানে পানি বার দেখাইছেন না। হ্যাঁ, ওটাও তো ভাগ্যবালা রাইট পড়লে তো শহীদ হইলাম না। হ্যাঁ, ওটা লাগি মূল ফাউন্ডেশন ঠিক করা লাগবো। তুমি বন্ধনের হইসা হতার হইসা নিয়ে তোমার বিবিরে খবরায়, তোমার বিবিয়ে খাইতরা হয়। আগে আগে আসলো বিয়ার দিন, এখন রায়। আপনারা এটা রাইত হয় না দিন, আমরা এটা দিন রাইত হইলে মাতো নাই। বেয়াই আর তোমার আই আর না রাইত আবার কিতা উমস্থল দিতায়। আচ্ছা, এটা মাতর কাম নাই। এর কারণে মূল ফাউন্ডেশন আমরা জমিন ঠিক করা লাগবে। বাবাই হালাল খাইতা, মারে হালাল খাওয়াইতা, এই সন্তান হালাল হইব, বড়ই আই গিয়ে আল্লাহ আল্লাহ করব। আমার বুজুর্গ মা বাবা যদি জমিন হালাল খায়, সন্তান জমিন হালাল হইব। এই সন্তানে জমিন কোন সময় হারামি করত না। জমিনের মধ্যে যত অলি আল্লাহ খোলাছেন, সারার বড় যে অলি, এনার নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এনর বাবা শেখ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ তাকওয়ালা মানুষ আসলা, কি পরিমাণ ফরেজগার মানুষ আসলা। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে দি বাইরে হইছই, নদীর কিনারে দি যাইন, হাঁটি হাঁটি যাইন। যাওয়ার সময় দেখেন নদী বাই পানি যাইতেছে, পানির উপরে হইয়া এত সুন্দর একটা ফল আপনার আপেল আপনার বাসিয়া যার জানে মানছে না, দেখিয়া সুন্দর লাগছে। হাত লম্বা করিয়া আপেল ওটা তুলিছেন, তুলিয়া দইয়া পরিষ্কার করিয়া হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি খাইলাইছেন। কিদা হরছেন? ও তো খাইলাইছেন, পানি বাই বাইয়া জানি না কি তৈ। রাত্রে যখন বাড়ি যাই, বিছনার মধ্যে গেছেন ঘুমাইতা, ও সময় মনের মধ্যে আইল রে, এই যে ফল আমি খাইলাম, নিশ্চয় ফলের মালিক অন্যজন আছেন, আমি দাবি তো ছুটাইলাম না। যদিও জলের মধ্যে বাসাইলাম ফাইয়া খাইলাম, এটার মালিক আছে, এই মালিকের দায়িত্ব ছাড়া ওটার ছাড়া খাইলাম, আমি জমিনও গুনার কাম করলাম। এখন আমি জমিনও কি করমু রে? এই মালিকের দাবি আমি জমিনও ছুটাইতাম, নাইলে অসুবিধা হইব। আমার বুজুর্গ আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফরদ দিনে বাইরে হইছেন, দজলা নদীর কিনারে দিয়ে হাঁটিয়া যায়। মনের মধ্যে আইল রে, এই নদীর মধ্যে ভাইলাম নিশ্চয় নদীর কিনারও কোনো একটা বাগান আছে, এই বাগান তনে ভরিয়া নদী ভাইয়ার আমি বাগানটা তলব করিলাই। সামনের দিকে অগ্রসর হয়, অগ্রসর হইতে হইতে বহু দূর যাওয়ার পরে দেখছেন একটা আপেলের বাগান। হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাগানে ঢুক আরম্ভ করেছেন। বাগানের কর্মচারী একজন ফানি মারের বাগানো খেদমত করে, কাজ করে। ওই সময় তানে দেখি মনে করেছে আপেল চুরি তাইছেন। হাই কি করবে বলে, না না, আমি বলি আমি নকিতা আপেল নিতে নাই। বলে আমি আপনার আপেল নেওয়ার নাই, আমি বাগানের ভিতরে ঢুকি আর আমি আপেলের দাবি ছুটানির জন্য সেই বাগানের ভিতরে আমি আইলাম। না সুবহানাল্লাহ। হায় রে হায়, ইলা মানুষ জমিনও থাকলে আর ওয়াজ লাগলো নেন মাথন না। ইলা মানুষ আসেন নানি বাজার তনে যাইতে সময় আব্দুর রহিমর বাড়ি তলে দি যাবা লাগে। আব্দুর রহিম সাহর বাড়িত আপনার মাতু ইলা মজা হইছে বাবা, এই রস বেশি না। ও রাইত কলে কলে খরচার বেগ তুই খালি ওটা ওটা করে লুববে। হ্যাঁ, মাতু বেগো আরাইয়া বাড়িত নিয়ে খর ইটা জেসা খানো যাবা ফেলাইও না, মানে খারাপ পাইবা, লুকাইয়া ফেলাইও। এগুলো চুরি করে নিছে, হালাল না হারাম? রাইত কমলা হারিয়া নিয়া হরুতারে খাবাইতরা, যাবা ফটো ফেলাই না, মানে খারাপ পাইবা, ও ভাই লুকাইলে। হ্যাঁ, ও যে তুমি হারাম যে গো খাবাইলাই, এই সওয়ালর দিল হালাল হইব, মুর্দ হইব না জিন্দা হইব? মাতো না, তোরা আপনি নষ্ট করিও না। আফসোস লাগে, দোকানও গেছেন আপনি 10 টাকার চকলেট লইতা বলে, ভাই আমারে 5 চকলেট 10টা দেও, লই লাগবা 11টা আড়াই দে।
কটা ভাজি? একটা ভাজি। একটা ভাজিলে বেড়াইব নি? একটা ভাজিলে বেড়াইব, কারণ তোমার বাকি 10টা তোমার জন্য হারাম হয়ে যাইব, একটার কারণে সারা ধ্বংস হয়ে যাইব। এগুন তোমার আওলাদ রে খাবাই ভাই, এই তার আওলাদর দিল আপনার মুর্দা হয়ে যাইব। এর কারণে তুমি লইতে সময় কইতাই বলে 11টা লোয়া যাইব নি, আমিও তো লই 5 চকলেট 10 দিলাম, কোন সময় হইলা দিয়ার, কোন সময় হইলা ও 12 ডিবা আছে মানে আমিও লই, হইলাম 11টা কোনো মতে হারা যাইব। ওই দিন একজনে কইটা জি না 12টা নে কগে আপনি মাইকো 11টার ওয়াজ করেন। কইলাম না রে বা 12টা নিয়ে হইতো না, কারণ 500 এক ডিবা বেশি আর 10 টনে 12 টাকা পাই ভাই, তার লাভ খানো একটা করো আমার লগে ডিবিও দিল বুঝছে না। ও কইটা জি আপনার বাইকত মারি দিছে, আপনি ডিবা নে কগিয়া, দেখলাম ডিবা নিলে ভালো হইব, চিনি চানি তৈন না। পেটেই নলা খুশ হইন বাবাই, খালি দোকান তো চকলেটর ডিবা আনি দিলে কই ভাই চাবাও 1 কাপ চা খাইয়া যাই। হ্যাঁ কত আমা ইটা বেটিন তো ওলা খুশ হইন ডিবি ডাবি ওটা তো তৈতা নানি মাঝে মাঝে তৈতা। এর কারণে বাইরে জোয়ান বেটাই নাও জমিনা তোমার সন্তানরে তুমি 5 চকলেট খাওয়াই ভাই, একটা চকলেট যদি বিনা অর্ডারে আনা হইয়া নাও তোমার 10টা তোমার জন্য আরাম। তোমার সন্তান দিয়া খাইবা, ইটার জমিনও ইটার দিল আপনার মুর্দ হইব, ইকে জমিনও তোমার লগে হালালি করত না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও খরে তো নে ভাইয়াই অন্য তোরা আগে আও না, আরো দেখতে সুন্দর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা, তোরা চিত্রি চিত্রি বল না, এখন তো করোনা নাই, করোনার সময় তো ওলা চিত্রিয়া বইছে, ওলা চিত্রিয়া ভাগ মারি মারি বউ, দেখতে সুন্দর লাগবো, বুঝেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান পেয়ারা সাহাবীরা রখতয় রঙ্গিন বদলে, আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশারাতে সোনার ফাটে সূর্য আসে গড়িয়া, ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বুজুর্গণ, হযরত আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে ঢুকছেন। কর্মচারী হইল আপেল শরীর বলে না বলে খেনে, বলে আমি আপেলের দাবি সুটানির জন্য সেই বাগানো আইলাম। মনে মনে হইল রে ইটা তো নিরাইয়া মানুষ খান্তনে মিলাইলাম, হইল খিত হয়েছে বলে ও বাগানোর আপেল হইব ভাই ফানি ভাই বাসিয়া যার আমি ভাইয়া খাইছিলাম ওগুর দাবি সুটানি তাইছি।
কর্মচারী দেখলো ইলা মানুষ আর মিলতো না, এতে তোলা কাম করাইলাই, হইল তোলা আমার পানি উনিয়তা দেবার সাথ দেও, আর মালিকরে আমি খবর পাঠাই পানি দেবাত লাগছে। কর্মচারী মালিকরে জানাই, হে মালিক, আজ একটা আজব ঘটনা, আমরা বাগানোর একটা ফল আপনার নদী ভাই ভাসিয়া যার, একজন মানুষে পানির উপরে ভাইয়া খাইছে, বন্দা রাত্রে জমিন ঘুমাইছে না, আপনি মালিকর কাছে দাবি ছুটানি দিয়েছে। বলে লইয়াও দেখিও মানুষ আগে খিলা যাওয়ার বলে জানাইলা, বাবা তুমি কিসের জন্য আমার বাগানে ঢুকলাই? বলে ও বাবা, বাগানের মালিক, নিশ্চয় আপনার বাগানের ফল নদী বাই যার আমি তুলিয়া খাইলাম, এখন আমি দাবি ছুটানি আপনার কাছে আইলাম। বলে দাবি ছুটাই জানি? বলে বলে তো ছুটাইলাও, মাল দেওয়া লাগবে। বলে মাল তো নাই। দাবি ছুটাই দেওয়া করো, দাম দেও। বলে বাবা আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। বলে কিলা ছুটাই ভাই? বলে আপেলের দামে যত টেকাইব অত দিন তোমার বাগান আমি কাম করিয়া খাটাইম। হাই রে হাই, এক আপেল, আপেলের দাম এখন দিন কত হইব? বেশ বড় বালিয়া আপেল হইলে 18-19 টাকায় মিলবো না, নিয়ে তো মুটাই। হ্যাঁ, একলা একজনে খাওয়া যাইতো না। ওই সময় বাগানও খাম আরম্ভ হইল। একদিন নাই, 2 দিন নাই, এক লাগাতার 12 বছর আল্লাহর বন্ধায় বাগানও খাম করলা। হায় রে হায়, ওটা মানুষ হইতা এখন 12 বছর বাদে জিকার করলা যে ওইছে নি? বলে না, দাবি ছুটাইতে হইলে আরো তোলা করা লাগবে। আর মালিকে খালি মনে মনে চিন্তা করতরা যে আমার এক মেয়ে ইল্লা দামান তো আমি আর হইতাম না, যেটা বাটো আছে অন্য দামান বানাই লইতাম। বুঝতে পারছেন? আমরার কাম হইল তো বইন বাগনি বিয়া দিতে, দামান জাহাজ যাইবা গিয়া কইবা বন্ধার যাত্রাপুর বাজার বিটা খোখান আছে, কইলাও বিটা খোখান, খুবেটার খোখান, হাইবা খোখান, খালি মাল। বলে চাচায় পশ্চিম মুখা উষ্টা খাইয়া পড়েনি, কাঞ্জি কাইতান নমাজ আসেনি, আল্লাহ আল্লাহ আসেনি, ইটা নাই, ওটা লাগি তো বাদে দে। বুঝতে পারছেন? কোন কোন সময় দেয়, কারণ সর্বতে আজম ভাইয়ালে হিট বাড়ি যায় না, রাইতে এক গুমক আছে। হ্যাঁ, ও সময় কই নো মাই ইটা করলাই কি তার টেকা দিয়ে আমার শান্তি করতে হয়নি, বেটাই নো রাইতো হিটে, রাইতো হিটে। এর কারণে বালা দামান সেইয়া দিতে হয়, খালি টেকা পয়সা দেখলে খামাইতো নাই। আর আচার ব্যবহার আদব আখলাক ওটা সারা দেখতা, পয়সা করিও লোকে দেখতা, ইটা বাদে আগে ব্যবহার দেখো, দিনদারি দেখো। অসুবিধা হল পাঁচটা লাইনের ভিতরে হল না ইনইলা খেও আসনি, মাঝে মাঝে উত্তম মধ্যম দেও, তাহলেও তো আর কিতা করবাই আঙ্গাস। আমার বুজুর্গান হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ও বাবা এখন হইছে নি? বলে না, আরো কয়দিন, আরো কয়দিন বারে জানাইলা হইছে নি? বলে হইছে, তবে আমার শর্ত হইল আমি তোমার আপেলের দাবি ছাড়িয়া দিব। আমার একজন মেয়ে জমিন আছে, আমার মেয়ের তোমার লগে বিবাহ দিতে আমার রাজি আছনি। আমার ফুড়িরে জমিনও আমি তোমার লগে বিয়া দিতাম, তোমারে আমি দামান বানাইতাম। বলে ইনশাল্লাহ, মাশাল্লাহ ওইব। বলে ওইব হইলে খামাইতো নাই, শর্ত আছে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লুড়া, আমার মেয়ে বুবা, এই মেয়েরে তুমি জমিন বিবাহ করিয়া লিবাইনি। এর কারণে এক জায়গায় বিয়া হইছে, দামান বেটা আসলো কিছু আউয়া মুখা সিদা বাদা, হ্যাঁ, আর খৈনা বেটি হইলা আন্দা, চৌকে দেখুন না, ও 10 ইয়ান এখান হয়ে গেছেন দ বেআই। বুঝতে বেআইর কইনার বাবর মনে মনে আইলো কোন রকম খালি কবুল হইলা বাদে তো আর তৈয়া যাইতে নাই নিবে। আর দামদর বাবর মা তৈল চাচা
দিরং করিস না খালি ফুটিগুর কবুল খোয়াইলাতে তো মাপ পাইতে। হ্যাঁ, আমার বুজুর্গণ যখন বিয়ার কবুল আরম্ভ হইল, যেমনে দাম দে হইছে কবুল আলহামদুলিল্লাহ, ও সময় দামদর ভাবে কইছে দে বেটা বাবা চক্কা মারি দিচ্ছি। কইতে বেআইয়ে কইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বেআই ভুড়ি বইয়া নিতে মাপ পাই। দামদর ভাবে কর দে বেটা দিছে চক্কা মার হুয়ায়, আর হুড়ির ভাবে করবে আই বইয়া নিতে মাপ পাই বলে এটা কিটা বিয়া পারবে। বিয়া হয়ে গেছে, বাড়িত লইয়া কইনা গেছেন, এক দুই দিন লগে জাল আসেন ননন্দ আসেন নানি দড়ি দড়ি নেই নয়া কইনা বেটি আউলি যে সবাই যাইতা না, সবাই গেলে দড়ি দড়ি নেবার লাগে। হয় এখন করে বেটি নিতে সুন্দর দৌড়া নাই, নিজে গাড়ি তুটি বাগে হয় হইছে কি ওর খান্দে ইচ্ছা অন্য খান্দা আছে নি হুদা খালি ও মাই গো এটা খান্দাই না আসো রাই না না আসিও না ও তো হইলো এখন করবো আজ আও শোনা বা কি হলাও দেখ না জিলিক মিলিক উড়ু না লাগাইয়া ইতরা আও শোনা বা কি ওয়াজ ও তোমার তানু ফিরে আইজ ওয়াজ হইছে। ও সাইর বাদে দেখলা বেটি যেন ভাই আরেকজনে না ধরলে বেটি লড়ে না, জিকার করলাম মাইগো কিত হইছে বলে আমি জনমর অন্ধ বুঝতে তো বিয়াইয়া কইল বেটার খোয়া ঠিক আছে নিতে মাপ পাইবে বইয়া। ও কইল রে আমি এক শিয়ার আর বড় শিয়ানোর দ্বারা গিয়া লকটিলাম আইও ক মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন ও বাবা যদি লোড়া লেংড়া হইন বুব্বা হইন আর অন্ধ হইন আমার কোনো বেড়া নাই আমার দিয়া দে। বিবাহ হয়ে গেল বাড়িত লইয়া যাই, যখন করো গেছো যাওয়ার পরে দেখেন তান বিবি জমিনও লেংড়া নাই, সুন্দরভাবে জমিনও হাঁটা বিরা করেন, চোখ বালা আছে খানা নাই অন্ধ নাই, মাত কথাও ঠিক আছে বুবা নাই। অবাক হয়ে যান বিয়া হয়টা বুঝলাম না। আমার শ্বশুর আব্বাই কইলা তিনোটা আপনার উল্টা দেখা যায়। পরের দিন কইলা আব্বা আপনি কইলাই আপনার মেয়ে জমিন লেংড়া, আপনার মেয়ে জমিন বুবা, আপনার মেয়ে জমিন অন্ধ, এটা তো কোনটা নাই। আল্লাহর বন্দায় জানাইলা বাবা রে আমার মেয়ে অরিজিনাল ভাবে লেংড়া নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমি ও কারণে কইলাম আমার মেয়ে লেংড়া। ও বাবা আবু সালে মুসা সালে জঙ্গি আমার মেয়েরও কারণে আমি লেংড়া হইলাম। আমার মেয়ে জীবনে কোনদিন পাওয়ার উপরে বড় করিয়া কোন বেগেলা বেটাই তোর সামনে বাইর হইছে না। জুড়ে বল না সুবহানাল্লাহ। এখন জিজুর লগে মেলাত মাত্র না আইজ উল্লাই বেলাইনের ওয়াজ ধরে দিতে। হ্যাঁ সাসার ঘর ভাই লগে মেলাত মাতো না, ফুফুর ঘর ভাই মামুর ঘর ভাই লগে মেলাত যাওয়া কোন শরীয়তে হইল গো হারাম। যে বেটার লগে বিয়া তোমার যাই যাচ্ছে ই বেটার লগে খানা খানি গপ করতে তুমি ভারতা এলাই। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক আইসন, আওয়ার বাদে দেখুন আমরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আয়েশা সিদ্দিকার বাবা নূর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এবং মেয়ে নবীজির হুজরা মুবারক, বাবা এবং মেয়ে বইয়া জমিন গল্প খতরা আলাপ আলোচনা খতরা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামান্য ভরে হুজরা মুবারক আইসন, আইয়া যেমনে দেখছন দেখার লগে লগে আল্লাহর নবীর চেহারা আপনার পরিবর্তন হয়ে যায়। নবীজির রাগান্বিত অবস্থায় গুসার হালত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপার বুঝিলেইছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জমিনে কোনো ভুল হইছে নি, আমি কোনো ভুল করলাম নি, আপনি নবীজির মন দুর্বল, আপনি বেজার হয়ে গেছো, রাগ করে লইছো। আল্লাহর হাবিবে ফরমাইন ও আয়েশা তুমি জানো না তোমার বাবা
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে এসেছেন, আমার সৌভাগ্য। ও আয়েশা রে, তোমার বাবা এসেছেন, আমি শুকরিয়া আদায় করি আর আমি খুশ হইলাম। কিন্তু তুমি মনে করবে তোমার বাবার দেখে মনটা দুর্বল না রে আয়েশা। তুমি এবং তোমার বাবা এক জায়গার মধ্যে বইছ, তোমার তান 10 জনের মাঝখানে আরেকটা আছে, ঘোর নাম হইল শয়তান। আমার নবী ফরমাইল, আয়েশা তোমার দান 10 জন, তুমি দান দেখ রায়। আমি নবীজি দেখি আর এর মাঝখানো ল্যাংড়া শয়তান বই রইছে, কোন সময় জমিন মুসিবত ভালাই দিতে পারে, এর কারণে আমি দেখিয়া শয়তান দেখিয়া গুসা করলাম। লা ইয়াখলু ওয়াল্লা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবীজি ফরমাইন, তোমার দান মধ্যখানো 3 নম্বর যে ব্যক্তি, তার নাম হইল শয়তান। ওদিন তলে নবীজি নিষেধ দিছ, কোন নীরব জায়গার একজন পুরুষ এবং নারী খাবো যাইজ নাই। ইলা যদি যাই যায় না, এখন মামুর ঘর বাইর লোকে যাওয়া যাইব নি? মাতো না, হ্যাঁ যাওয়া যাইতো নাই। হরুবালা গেলেও বেড়া নাই, কিন্তু বলকিয়ত পৌঁছার বাদে যাই যাইতো নাই। কারণ মামুর ঘর বাইয়ে ফুফুর ঘর বোন শরীয়তের ভিতরে বিবাহ করা যাই যাচ্ছে। চাচার ঘর বাইয়ে চাচার ঘর বোন শরীয়তের ভিতরে বিবাহ করা যাই যাচ্ছে। ফুফুর ঘর ভাই মামুর ঘর বোন বিবাহ করা যাই যাচ্ছে। এর কারণে এই সময় এই 10 জন একলগে আলাপ আলোচনা করা, গল্প করা, উঠা বসা করা তোমাদের জন্য হারাম। মাত বুঝা গেছে? ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা জানেন, ওর নাম হইল হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও আব্বা আপনি নু জমিন কইলাই আপনার মেয়ে জমিন বুবা। মাত কথা মাতিদা ভারল না, বড় সুন্দর করে কথাবার্তা করয়, আদব আখলাক বজায় করিয়া জমিন চলিয়া যাইত্রা কোনো বেড়াতো নাই। বাবাই জানাইলা, বাবা রে আমি ও কারণে কইছি আমার মেয়ে বুবা, আমার মেয়ে অরিজিনাল বুবা নাই। আমার মেয়ে জমিন কোনো দিন কোন বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না। সুবহানাল্লাহ। হায় রে হায়। ও বাবা, আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমি বাবা ও কারণে অন্ধ হইলাম। আমার মেয়ে জীবনে কোনো দিন কোন বেগেনা মানুষের ভাই চাইছে না, এর কারণে আমি বাবা কইলাম আমার মেয়ে জমিন অন্ধ। ও মেয়ে, ও বিবির নাম হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির বিবি জাইনাসলা। এনর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এনর গর্ভতনে আল্লাহ জমিন যে আওলাদ জাইন দিছনি রে, এনর নাম হইল বড়ভীরে দস্তগী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? এর কারণে আমরা জমিন হালাল খাইতাম, জমিন হালাল উপার্জন করতাম, মানুষের লোকে জমিন বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে যদি কোনো মানুষ আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, যদি কোনো মানুষ আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষ আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করা লাগবো? ফালিয়ামাল আমালান সালিহা, বন্দা বান্দে জমিন নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে আমার বুজুর্গান নেক আমলের মাঝে একটা হইল জমিন নামাজ পড়িতাম,
আর একটা হইলো মানুষের লোকে বালা ব্যবহার করতাম, আর একটা হইলো জমিনও হালাল খাইতাম, হারামের জমিনও সরাইতাম, আর একটা হইলো জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। বাইরে জোয়ান মা বাবা আওলাদের জন্য মা বাবা হইলা জমিনও দুয়ার দরজা। আল্লাহর হাবিবে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবাই জমিনও যে দোয়া করবা সেই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ।